জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস এই স্টেটমেন্টটা সম্পর্কে আলোচনা করব এবং কোড করে দেখব। তো গত পর্বে এই কোডটুকু করেছিলাম, এই কোডটুকুর আর দরকার নেই, এটাকে আমরা কেটে দিব। আমরা জাস্ট এই ভেরিয়েবলটাকে রাখবো এখানে। তো এখানে রাখলাম, আমরা যেই কন্ডিশনটা দিব, যেমন ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট। তো ইফ স্টেটমেন্টে আমরা দেখেছি এই যে ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যেই কন্ডিশনটা লিখব সেই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ব্লকের মধ্যে যেই কোডটা থাকবে সেই কোডটা এক্সিকিউট হবে, আর যদি মিথ্যা হয় তাহলে আমরা যেই ইলস এটা লিখব, এই ইলস ব্লকের মধ্যে যেই কোড থাকবে সেটা এক্সিকিউট হবে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট এই ইফ এলস এই স্টেটমেন্টের। তো আমরা যেটি করতে পারি, মাই এজ ইজ গ্রেটার দেন 20, মানে মাই এজটা কি 20 থেকে বড়। যেহেতু আমরা মাই এজ এর মধ্যে 30 কে অ্যাসাইন করেছি, 30 অবশ্যই 20 থেকে বড়, তাহলে কি হলো, এই কন্ডিশনটা সত্য হলো। এখন যেটি হবে, এই যে এই ব্লকের মধ্যে আমরা যেই কোডটা লিখব সেই কোডটা এক্সিকিউট হবে। তো এই ব্লকের মধ্যে আমরা ডিসপ্লেতে শো করার জন্য ডকুমেন্ট ডট রাইট এটা লিখব, ডকুমেন্ট ডট রাইট। এর মধ্যে আমরা যেই কোডটা লিখব সেটাই ডিসপ্লেতে শো করবে। আমরা এর মধ্যে লিখব নাও ইউ আর অ্যাডাল্ট। এরপরে আমরা যেটি করব, এলস এই স্টেটমেন্টটা ব্যবহার করব, এলস তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এর মধ্যেও আমরা কোড লিখব ডিসপ্লেতে শো করার জন্য। আমরা ডকুমেন্ট ডট রাইট এটা লিখব, রাইট আমরা লিখতে পারি ইউ আর নট অ্যাডাল্ট। এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন ইউ আর অ্যাডাল্ট এটা শো করবে। নাও ইউ আর অ্যাডাল্ট এটা শো করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে এই কন্ডিশনটা সত্য পেয়েছে, মানে ট্রু, এই কন্ডিশনটা ট্রু হয়েছে, তাই এই ব্লকের মধ্যে যে কোডটা রয়েছে সেই কোডটা এক্সিকিউট হয়েছে। তো এখানে যদি আমরা এই মানটাকে পরিবর্তন করে দিই, পরিবর্তন করে যদি আমরা 50 করে দিই তাহলে কি হবে, এই কন্ডিশনটা মিথ্যা হবে। এই কন্ডিশনটা মিথ্যা হলে এই ইলস ব্লকের মধ্যে যে কোডটা থাকবে সেই কোডটা এক্সিকিউট হবে। এখানে দেখুন আমরা কি বলে দিয়েছি, মাই এজ ইজ গ্রেটার দেন 50, মানে মাই এজ 50 থেকে বড়। এই মাই এজটা আমরা কত অ্যাসাইন করেছি, 30। 30 কি 50 থেকে বড়? অবশ্যই বড় না। এখানে কি হবে, ফলস হবে, কন্ডিশনটা ফলস হবে। তাই এই যে এলস ব্লকের মধ্যে যেই কোডটা থাকবে সেই কোডটা ডিসপ্লেতে শো করবে। যেহেতু আমরা ডকুমেন্ট ডট রাইট করেছি তাই এটা ডিসপ্লেতে শো করবে। দেখুন ইউ আর নট অ্যাডাল্ট। আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট এটা লেখার পরিবর্তে আমরা কনসোল ডট লগও করতে পারি। কনসোল ডট লগ করলে কি হবে, এটা এটা ডিসপ্লেতে শো করবে না। কনসোল ডট লগ এটাও লিখতে পারি আমরা, কনসোল ডট লগ এটা করলে যেটি হবে কনসোলে শো করবে। তো এটা আমরা দেখি, কনসোল ডট লগ। কনসোলে দেখতে হলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট করে এই কনসোলে যেতে হবে, ব্রাউজারটাকে রিফ্রেশ করতে হবে, কনসোল ডট লগ। কনসোল ডট লগে আমরা কি করেছি, ইউ আর নট অ্যাডাল্ট এটা শো করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে এই কন্ডিশনটা রয়েছে এই কন্ডিশনটা ফলস হয়েছে, মিথ্যা হয়েছে। তার কারণে ইলস ব্লকের মধ্যে যেই কোডটা রয়েছে সেই কোডটা এক্সিকিউট হয়েছে। এখানে দেখুন ইউ আর নট অ্যাডাল্ট। আমরা যদি এই যে এই কোডটাতে আমরা যদি এখানে 10 করে দিই, মানে মাই এজ 10 এর থেকে বড়, এটা অবশ্যই ট্রু, তাহলে কি হবে, কনসোল ডট লগে নাও ইউ আর অ্যাডাল্ট এটা শো করবে। দেখুন নাও ইউ আর অ্যাডাল্ট শো করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে এই কন্ডিশনটা সত্য হয়েছে,
তাই এই ব্লকের মধ্যে যেই কোডটা রয়েছে সেই কোডটা এক্সিকিউট হয়েছে। তো এভাবে আপনারা চাইলে ইফ এলস এই স্টেটমেন্টটা ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।